আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে, এবং হত্যাকাণ্ড সম্পর্কে যে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিষয়টা এমন না, তবে যেসব তথ্য দিয়েছেন এই তথ্য পর্যালোচনা করলে, বিশ্লেষণ করলে উনি নিজেই ফেঁসে যাবেন। কিভাবে ফেঁসে যাবেন? উনি বললেন যে আমি যখন এই বিদ্রোহের খবরটা তার কাছে আসে, প্রথম কথা হলো তার কাছে আগাম কেন তথ্য থাকবে না? এখানে ডিজিএফআই আছে, এনএসআই আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা বাহিনী আছে, তাদের কাছে কি এরকমের একটা ঘটনার কোনো গোয়েন্দা তথ্য থাকবে না? যদি না থাকে, এখানে এক ব্যর্থতার পরিচয়, ডিজিএফআই ব্যর্থতার পরিচয়। তারপর আসেন, উনি যখন তথ্য পাইলেন, যখন শুনতে পাইলেন, তখন তিনি তার কার্যালয়ে আসলেন, আইসা বিভিন্ন জায়গায় তিনি তথ্য পাঠাইলেন, প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছেন তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাথে তার হইল সাক্ষাৎ, মানে ফোনে কথা হইল। কথা হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন যে আপনার সেনাবাহিনী ডিপ্লয় করতে বা সেখানে পৌঁছাইতে ব্যবস্থা নেওয়ার অনুমতি তাকে দেওয়া হইল, এবং প্রধানমন্ত্রী জিজ্ঞেসও করছিলেন কতক্ষণ লাগবে। তিনি বললেন কি 6 ঘন্টার মতো লাগতে পারে। মানে সেনাবাহিনী আপনার থেকে বেরোইবে, সেখানে কি খাতা কলম, কম্বল টম্বল, খাতা বালিশ যা কিছু আছে সব কিছু নিয়ে কি সেনাবাহিনী বেরোইবে? পোশাক পরবে, অস্ত্র নিয়ে বেরোই যাইবে, গোলা বারুদ নিয়ে বেরোই যাইবে। এতে সর্বোচ্চ হলে কত 15 থেকে 20 মিনিট লাগতে পারে। এমনকি তিনি যখন তথ্য পাইছেন তখনই তিনি 46 ব্রিগেডকে কমান্ড দিয়ে রাখছেন যে প্রস্তুত হও। তো সে অনুযায়ী আবার আমরা দেখলাম কি পরবর্তীতে আপনার 9টা 56 না 55-তে তারা জাহাঙ্গীর গেট দিয়ে বেরোইয়াও গেছে। 46 ব্রিগেড প্রায় 655 জন সেনা সদস্য নিয়ে বেরোই গেছে। তো তিনি 6 ঘন্টা বলছেন। এখানে তার কি আদৌ জ্ঞান আছে কিনা আমি জানি না, যে আসলে সেনাবাহিনীর ফোর্সকে কিভাবে তারা প্রস্তুতি নেয় বা যে কোনো অপারেশনের জন্য কত মিনিট লাগে করতে, তার এই অপারগতার পরিচয় দিছে না, তিনি বুদ্ধি করে 6 ঘন্টা বসছেন, আমি বুঝি না। তো এই দেখেন, তিনি একটা ভুল তথ্য দিলেন যে 6 ঘন্টা লাগতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে আধা ঘন্টার ভিতরে সেনাবাহিনী গেট ক্রস করে বাইরে গেছে। তো একদিকে শেখ হাসিনা কিন্তু তাকে অনুমতি দিয়ে দিছে যে ব্যবস্থা নেওয়া হোক। অনুমতি না দিলে কিন্তু তিনি 46 ব্রিগেডকে বলতেন না, তিনি রেডি হইতে বলছেন, তিনি কিন্তু বেরোইতে বলেন নাই। তার মানে শেখ হাসিনা অনুমতি দিয়ে দিয়েছে, তারপর তিনি বেরোইতে বলছেন, এবং তারা বেরোইয়া পিলখানার গেটের কাছাকাছি যখন গেছে তখন তাদেরকে ঢুকতে দেওয়া নাই। তখন আবার ঢোকার জন্য নাকি নতুন করে অনুমতি নিতে হইবে কার কাছ থেকে? মানে হোয়াট ইজ দ্য ননসেন্স? মানে ওইখানে ঢোকার জন্য আবার অন্য কার কাছ থেকে আপনি অনুমতি নেবেন? আপনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় বলতেছে ব্যবস্থা গ্রহণ করো, তার মানে সে অনুমতি দিয়ে দিছে। সেই জায়গায় যাওয়ার পর আবার নাটক শুরু হইল। তারপর একটা পর্যায়ে তিনি কি করলেন, প্রধানমন্ত্রী 12:30টার সময় প্রধানমন্ত্রী তাকে বলছে তার কার্যালয়ে, মানে যমুনায় যাইতে। তারপর সে একটার সময় সে জায়গায় ওই যমুনায় গেলেন। যমুনায় যাওয়ার পর কি কইল যে তিনি যাই বসে আছেন, তাকে কেউ পাত্তা দিতেছে না। প্রধানমন্ত্রী একের পর এক মিটিং করে যাইতেছে। মানে একজন সেনাপ্রধান বাংলাদেশের সেনা সদস্যদেরকে মারা হইতেছে গুলি করে, আর ইনি জিয়া সোফা সেটে বসে রয়েছেন। সে জায়গায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কোনো পাত্তা পাইতেছেন না। সে জায়গায় প্রধানমন্ত্রী একের পর এক রাজনৈতিক নেতাদের সাথে মিটিং করতেছেন, ছোট নেতাদের সাথে, বড় নেতাদের সাথে মিটিং করতেছেন। একটা পর্যায়ে কি হইল, সেই পিলখানা থেকে সদস্যরা যমুনায় আসলো, তাদের কাছে তিনি আবার জিজ্ঞেস করেন যে কি হইতেছে, কতজন মারা গেছে। মানে তিনি যে প্রত্যেকটা সেকেন্ড যে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব দেন নাই। এবং তিনি সেনাপ্রধান হিসাবে যে একজন দায়িত্ববান সেনাপ্রধানকে এটা কীভাবে হ্যান্ডেল করা যায়, একেবারে জ্ঞানহীন মূর্খতার পরিচয় দিচ্ছেন না, তিনি বুদ্ধিমত্তার জন্য এই হত্যাকাণ্ডটা ঘটবে বলেই তিনি এই কাজটা করছেন, আমি বুঝি না। মানে এটা কিভাবে সম্ভব? মনে করেন একটা ঘরে আগুন লাগলো, আপনি আপনার পরিবারের সদস্যকে বাঁচাইবেন, এর জন্য আপনাকে অনুমতি নিতে হইব? এরকমের কি সংবিধানে আইন লেখা আছে কিনা কে জানে, আমি জানি না। আপনি আগে রেস্কিউ করবেন আপনার ঘরের মানুষকে, তারপর যদি পারেন আপনি ঘর বাঁচাইবেন, কীভাবে কী করা যায় সেটা নিয়ে ব্যবস্থা করবেন। আপনি জিম্মি মানুষকে তো আগে বাঁচাইতে হইবে। প্রধানমন্ত্রীর অনুমতি
দিছে, তারপরও সে ঢুকতে পারে না, কার অনুমতি লাগবে ওখানে ঢোকার জন্য, নাকি কার অনুমতি লাগবে? পরবর্তীতে প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে যায় তিনি সোফা সেটে বসে থাকেন। হোয়াট ইজ দিস? মানে এনাকে যদি আপনার বিচারের আওতায় আনা উচিত, অতি জরুরি, অতি শীঘ্রই এনাকে বিচারের আওতায় আনা উচিত। এনাকে বাংলাদেশে আইনে তদন্ত করিয়া তারপর বিচার করা উচিত। ইনি সব কিছু জানে, বুঝে, এনার কি মানে সে যে ইনি কাউকে দায়ও দিলেন না তার ভিডিওতে। তিনি বলেন নাই প্রধানমন্ত্রী এটি করছেন, তিনি বলেন নাই নানক সাহেবের এই ভূমিকা ছিল, তিনি বলেন নাই যে তাপসের এই ভূমিকা ছিল। তাপস তো চাইবি, তাপসের বাবা মাকে হত্যা করছে সেনা সদস্যরা, তো তার সেনা সদস্যদের প্রতি একটা ক্ষোভ থাকতেই পারে নাকি? তো সেই জায়গা থেকে কোনো তথ্য তিনি দিলেন না, নিজে একটু দায় সারার জন্য। এবং কি তদন্ত পরবর্তীতে যে তদন্ত কমিটি হয়েছে, সেই তো সেনাবাহিনীর আদলে, সেই তদন্ত কমিটিকেও তো তিনি সাহায্য সহযোগিতা করেন নাই। তদন্ত কমিটিরা তারা বলছে যে আমরা তো কাজ করতে পারতেছি না, এই বাধার সম্মুখীন হইতেছি। তার কাছে উপস্থাপন করা হয়েছে, তিনি নিজেই বলছেন যে আমার কাছে উপস্থাপন করা হয়েছে যেসব বাধা আসতেছে তদন্ত করার ক্ষেত্রে, তো তিনি তো ব্যবস্থা নেন নাই পরবর্তীতে। তো তিনি যে তথ্যগুলো দিলেন, সেই তথ্য অনুযায়ী যদি টাইম সময় সম্পূর্ণ বিবেচনা করা হয়, তিনি নিজেই ফেঁসে যাবেন। এবং এনাকে যদি বিচারের আওতায় আনা হয়, মূল ঘটনা, কারা কারিগর, ভারত থেকে আসছে না দেশের ভিতরে ছিল না কারা, সব কিছু বের করা সম্ভব। এনাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের সেনা সদস্যরা এইভাবে তাদেরকে গণহারে হত্যা করা হইবে আর তার বিচার বাংলাদেশের মাটিতে হবে না, এটা আমরা চাই না। এখন যেহেতু একটা বিপ্লবী সরকার আসছে, অথবা এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন নিরপেক্ষ তদন্ত করা সম্ভব এবং তদন্ত করার মাধ্যমে এদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একে যদি আপনি সরকারের কাছে, সেই দেশের সরকারের কাছে চাইলেই এনাকে পাঠাই দেবে। ইনি যে কাজ ঘটাইছে বাংলাদেশের ভিতরে বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিছে, তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক। অনেক সেনা সদস্যরা দেশের বাইরে আছে, এখন তারা বাংলাদেশে আসতে পারতেছে না। অনেকে সেই যে যারা সাহায্য সহযোগিতা করছে, সেই ঘটনার সময় যারা ঢুকতে দেয় নাই পিলখানার ভিতরে, সেনাবাহিনীকে সেনাবাহিনী এক পাশে দিয়ে ঢুকলে অন্য দরজা দিয়া এই আপনার বিডিআররা চলে যাইতো, পালাই যাইতো। এত সেনা সদস্য হত্যার শিকার হওয়ার কোনো যুক্তি নেই। পরিবারের সদস্যদেরকে দরিদ্র, মানে হোয়াট ইজ দিস? একে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের সেনাবাহিনীদের জীবন চলে যাইবে, তার বিচারও হবে না বাংলাদেশে, এটা আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা দেখতে চাই না। একে বিচার করতে হইবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হইবে।